বাংলাদেশ সরকারের পরিবর্তনের পর থেকেই আলোচনায় আসে ভারতের উত্তর পূর্ব প্রান্তের 7টি রাজ্য, যাদের একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলোর এই 7টি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয়। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক মন্তব্যের জেরে এখন আবারও আলোচনায় এই সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাঁটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই 1972 সালে। সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিষ প্রকার সাইকিয়া একটি রেডিও টক শোতে ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার নাম দেন। তিনি এই 7টি রাজ্যে নিয়ে একটি বইও লেখেন, ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এর পরপরই এই নামটির জনপ্রিয়তা অর্জন করে। উত্তর পূর্ব ভারতের একটি স্থলাভিষিক্ত রাজ্য অরুণাচল প্রদেশ। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের ১১২৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চ শৃঙ্গ। ১৮২৬ সালের ইয়াংডাবো চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয়। ভূমি অসমতল হয় রাজ্যটি অসম। পরবর্তীতে আসাম নামে অভিহিত করা হয়। একে ঘিরে রেখেছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এর আয়তন ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে। মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের ২১তম রাজ্য। এর আয়তন ২২,৪২৯ বর্গ কিলোমিটার। গারো পাহাড়, খাসিয়া পাহাড়, জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি। ১৯৭০ সালে আসামের 2টি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয়ের পূর্ব বাংলা ও আসামের একটি নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লুচাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন ২১,০৮৭ বর্গ কিলোমিটার। এটি দেশের ২৩তম রাজ্য। প্রতিবেশী দেশ মিয়ানমার এবং বাংলাদেশের প্রায় ৭২২ কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত। নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তম শহর ডিমাপুর। এ রাজ্যের আয়তন ১৬,৫৭৯ বর্গ কিলোমিটার। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর মধ্যে একটি। অবশ্য ১৯৬৩ সালে আসাম থেকে আলাদা করে ভারতের ১৬তম রাজ্য হিসাবে গঠন করা হয় নাগাল্যান্ড। ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা, যার আয়তন ১০,৪১৯ কিলোমিটার। এ রাজ্যের রাজধানী হল আগরতলা। রাজ্যটি প্রায় ৩৬ লাখ জনসংখ্যা সহ ৭ম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থান রয়েছে। এটির পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য। এছাড়া উত্তর, দক্ষিণ এবং পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে ১৯টি ভিন্ন উপজাতির সম্প্রদায় রয়েছে। ত্রিপুরা ১৯৪৯ সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয়। ১৯৫৬ সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয়। মণিপুরের রাজধানী হল ইম্ফল। এর আয়তন প্রায় ২২,৩২৭ বর্গ কিলোমিটার। ১৯৯৭ সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে 2টি ভাগে বিভক্ত হয়। ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৭২ সালে ২১শে জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে। এই 7টি রাজ্যের আয়তন ২,৫৫,৫১১ বর্গ কিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭%। এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এই 7টি রাজ্যের জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে। ভূ-রাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোয় তারা সারা বিশ্বে অতুলনীয়। এই 7টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দ্বারা বেষ্টিত।
ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্য একটি সরু পথ দিয়ে, যাকে বলা হয় চিকেন নেক করিডোর। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত, কিন্তু এ পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই 60টি রাজ্যের সাথে সড়ক, রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে সেই অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী দেশ মিয়ানমার, ভারতের 7 সিস্টার, পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই 7 সিস্টার্স।